স্যার, ম্যাডাম, আসলে আপনি যেটা চাইতেছিলাম বুঝছেন, যেহেতু স্টেজটা এই জায়গায় হবে, বিয়ের মৌসুম তো, বিয়ের একটা ব্যাপার, একদম লাল রঙের একটা পেছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এই লালের উপরে ধরেন হলুদ হলুদ গাঁদা ফুল আছে না, ওগুলা মনে করেন ছড়া ছিঁড়ে দিয়ে দিলাম। আর একটা নীল রঙের টকটকা সোফা যদি দিয়ে দেয়, ওই সোফা ধরেন গোলাপি রঙের কুশন দিয়ে দিলাম। সেই বাহ বাহ, গুড আইডিয়া। তোমার নাম্বারটা দিও, পরে ওটা নিয়ে ডাকবো না। সো খ্যাত খ্যাত মানে? খ্যাত মানে যার কোনো রুচি নেই। ম্যাম, আপনার সাথে আমার যেটা কথা হয়েছিল, আমরা একটা থিমের সাথে আগাবো। থিমটা কি ভাই? আপনার জীবনে কি একটা সাদা রঙের পৃষ্ঠা, যেখানে আপনি আপনার জীবনের সবকিছু সুন্দর করে গোছাবেন। আর ভাইয়ের জীবনে আপনি কি একটা গোলাপি রঙের গোলাপ। আমাদের থিমটা থাকবে পুরো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছোট ছোট গোলাপ ফুল, সামনে একটা সাদা রঙের সোফা। এটাই ম্যাম, এটাই আপনার সাথে আমার কথা হয়েছিল। বাহ, অসাধারণ। এই তোমার নাম্বারটা দিয়ে যাও। হ্যাঁ, এটা কি বিয়ের আয়োজন চলতেছে নাকি মরাবাড়ির আয়োজন চলতেছে? আরে বাবা, এখন যদি বিয়ের ভিতরে সব সাদা করেন, তাহলে কেউ যখন মারা যাবে তখন কি করবেন? হ্যাঁ, বিয়ে তবে লাল, গোলাপের রং গোলাপি না, গোলাপের রং লাল। ওই যে গোলাপি যেটা দেখেন ওটা কেমিক্যাল রং করা, ওইসব গোলাপ ভালো না। আমি বলতেছি স্যার, ম্যাডাম, আমি সুন্দর করে লাল রঙের ডিশটা সাজিয়ে দিই, আমি একে বানাই, আপনারা দেখেন কেমন। আমার ওয়াইফের বিষয়টা পছন্দ হয়েছে। আপনি ওর কথা বলাচ্ছেন কেন? আপনাকে যেভাবে বলা হয়েছে আপনি ওভাবে কাজ শুরু করে দিন। আর আপনি নিজে থেকে কোনো বাথরুম পার্টনার করবেন। আপনাকে মিস নাবিলা যেভাবে গাইড করবে আপনি ওভাবে কাজ করবেন, কেমন? দেখুন, আপনি কোনো পেশা নিয়ে কথা বলতে পারেন না, কোন পেশাকে আপনি ছোট ভাবে দেখতে পারেন না। আরে ডাক্তার মানে ডাক্তার, সেটা সে মানুষের চিকিৎসক হোক আর গরুর চিকিৎসক হোক, আরে একই তো, একই কথা। আচ্ছা, আমি কি আপনার পেশা নিয়ে ছোট করেছি? আপনাকে ছোট করেছি? আমি কি বলেছি আপনি একজন কনস্টেবল, সামান্য কনস্টেবল? বলছি আপনাকে আমি। এক্সকিউজ মি, আমি একজন অফিসার। আপনি অফিসার? আপনি তো সামান্য ওয়ারলেস অফিসার, আবার নিজেকে খুব বড় অফিসার দাবি করছেন। এই ভাই, আপনি আঙ্গুলটা নামায় কথা বলেন। আমি কেন নামায় কথা বলবো? আঙ্গুলটা নামায় কথা বলেন। আরে আপনি আঙ্গুল নামান। আরে আপনি আগে নামান। টাকা গরম দেখেন না। আমি টাকা আপনি আমার কাছে জান নাই, পাশে জান নাই। একটা মিনিট, একটা মিনিট, ফোন আসছে আর্জেন্ট, এক মিনিট। হ্যাঁ, কি হয়েছে? কে বিয়ে ভাঙছে? কেন? আমার বউ একসাথে পিস খাইছে কেন? ও, বুঝছি, মানে বউয়ের বাপ আর জামাইয়ের বাপ দুজন মিলে ইচ্ছা মতো ঝগড়া করছে না, বিয়ে ভেঙে দিছে। বুঝি তো, আর কি করবি বল? মানে এখনকার এই মানুষগুলা না, কয়েকটা গরু ছাগল আছে, বাচ্চা কাচ্চা কথা চিন্তাই করে না, নিজেদের অহংকারের জায়গা বড় রাখার জন্য বিয়ে শাদী ভেঙে দেয়। আচ্ছা, বিয়ে কি হচ্ছে না, কি হচ্ছে না? কাজ কর, ওই তুই অন্য কাউকে নিয়ে নেয়, আমি পাঠাইতেছি, ঠিক আছে? কারণ এই জায়গায় বিয়ে হইতেছে, বিয়ে হইতেছে। সরি ভাই, আপনি কিছু মনে করবেন না, আমি কিন্তু ওইভাবে বলিনি, জাস্ট কথার মধ্যে একটা কথা চলে আসছে। থ্যাংক ইউ, অনেক সুন্দর করে ম্যানেজ করছেন। ম্যানেজ করি নাই, আপনারা আমার রিজিক বাঁচাইছি। আবার কিসের জটিলতা? স্যার, জটিলতা বলতে কি, আমি ওনাদেরকে ডেকেছিলাম এই রান্না বান্না বিষয়টা জানার জন্য আর কি। মিস নাবিলা বলছেন যে এবারে যে বিয়ে বাড়িতে যে রান্নাগুলো হবে সব সুগার ফ্রি করবেন, আর ইমন সাহেব বলছেন যে ট্রেডিশনাল যে আমাদের বিয়ে বাড়িতে যে রান্নাগুলো হয় ওগুলোই করতে যাচ্ছেন। এখন স্যার আপনি ডিসাইড করেন যে কোনটা করবেন। ফলো করবো। আরে এখানে আমাদের এত আত্মীয় স্বজন আসবে, সবাই পেট চুক্তি খাওয়া দাওয়া করবে, এটাই তো আমাদের চাওয়া, ভালো লাগা। মিস নাবিলা, দেখুন এখানে কিন্তু সবাই, আমাদের যে গেস্ট গুলো আসবে সবাই কিন্তু বিভিন্ন ধরনের গেস্ট আসবে। তো এখানে সবার উচিত সুগার ফ্রি নাও হইতে পারে। স্যার, তারও বলেন পাকনামি না করতে, আমি যেটা করি ওটা ফলো করতে। আমি তো কথা বলতেছি ইমন সাহেব। দেখেন স্যার, আমি তো ভেবে চিন্তে কথাটা বলছি। আমার মনে হয় আমাকে একটা সুযোগ দেওয়া হোক। এই হচ্ছে স্পেশাল বাবুর্চি মিস্টার মোটু এন্ড স্পেশাল বাবুর্চি মিস্টার পাতলু। আমি মনে করি ওনাদেরকে একটা সুযোগ দেওয়া হোক, ওনাদের রান্না খেয়ে বুঝবেন কতটা ভালো এন্ড হাইজেনিক খাবার ওনারা দেন। আর আমিও চাই না যে কারো হাতের রান্না খেয়ে আমাদের দাওয়াতিরা অসুস্থ হয়। ঠিক আছে, আপনার এই নমুনাদি বাবুর্চির সাথে আমি এক পাঙ্গা নিলাম। স্যার, যে ভালো রান্না করবে সে থাকবে, আর যার খাবার খারাপ হবে লাথি মেরে আনতে বের করে দেওয়া হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আচ্ছা, তোমাদের খাওয়া শেষ, আমরা সবাই টেস্ট করলাম, ওকে ফাইন। এখন আমার কথা হচ্ছে, নাবিলারটা তো আমরা সবাই টেস্ট করলাম প্রথম, তো নাবিলার খাবারটা কার কার পছন্দ হয়েছে, যা পছন্দ হয়েছে যার যার শেয়ার করুন, ওকে? যেহেতু কেউ নাবিলার ব্যাপারে সাপোর্ট করলো না, তাহলে ইমনের হাত জন্য হাত তুলো।
দেখেই অনেক খাবার কাকে পছন্দ হয়েছে। বাবা তাহলে ইমন এত খুশি হওয়ার কিছু নেই। তাহলে সত্য মোতাবেক কি হলো বিয়াই? তাহলে এই মানে বিয়ের অনুষ্ঠানের দায়িত্ব ইমন পাবে। এই পাবি মেয়ে, এটা কি করছো? বিয়ে করে সেটা হাসপাতালে নিয়ে যাবো? একদম পুলিশে দেওয়া উচিত এসব অসভ্য মেয়েদের। এই বিয়ান কি বলতেছেন পুলিশে দিবেন মানে? পুলিশ তো আমার সাথে আছে, ওরা আব্বা পুলিশ না? হাই কিছু বলো না কেন? এই মেয়েকে 14 শিখের ভাত খাওয়া ভাই 10 লক্ষ টাকা নিছো কি এই কাজ করার জন্য? হ্যাঁ লোভী মেয়ে, কাজ করতে পারে না, ও কাজ করে বসে রয়েছে। আমার মেয়ের যদি কিছু হয় না, তোমার আর আমি কি করবো? আরে আপনি এখনো এখানে দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ, আমার চোখের সামনে দিকে যান। টাকা দিয়ে কি বিপদে পড়ে গেছি আমি? টাকা লাগবে না আমার, যা তুই এখান থেকে বের হ। হ্যাঁ যাও যাও। চাচি, আমি জানি আপনারা এখন অনেক রাগ, কিন্তু আপনারা যেই মানুষটার উপরে রাগ, ওই মানুষটার কোনো দোষ নেই। জানেন তো, একটা বিয়ার 2টা পার্টি কাজ করতেছি, 2 পার্টি এক জায়গায় কাজ করলে না এটা রেশারেশি চলে। আমার আর ওই নাবিলা ওনার এই ঝামেলাটা চলতেছে। উনি যেভাবেই হোক আমার একটু ক্ষতি করছে, তো ওই রাগের আগে আমিও ওনার একটা ক্ষতি করার জন্য এই ভুলটা করে ফেলছি। ওই চুলকানির পাউডারটা আমি মিশাইছি। আপনারা চাইলে পুলিশে আমারে দেন, আপনারা শাস্তি দিতে চাইলে আমারে দেন, আর যদি চান এই সত্য কথাটা বলার জন্য আমার মাফ করে দেন। এখন কানে ধরে লাভ কি? লাভ কি? তোমরা যে অপরাধটা করছো এটা তো কোনো ক্ষমা নাই। ঠিক বলছেন, ঠিক বলছেন। ওই মেয়ে, আচ্ছা ঠিক আছে, এরপর তো কোনো গ্যাঞ্জাম হবে না, ভুলভাল হবে না তো? হ্যাঁ, 2 পক্ষ একসাথে কাজ করবে তো? ওই ডিসকাউন্টটা মাথা রেখো। আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ আবার? কি হয়েছে নাবিলা? মন খারাপ মা? আন্টি আসলে সরি, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? ও বুঝতে পেরেছে, তখন একটু রাগারাগি করেছিলাম এই জন্য চলে যাচ্ছ। আমি সরি। কি হলো? এখনো খাচ্ছ? চোখ মুছো, মুছো চোখ। আমরা তোমাকে বকবো না তো কে বকবো? হ্যাঁ, আমরা তোমার বাবা মার মতো না? আমরা 1000বার বকবো, লক্ষবার বকবো, তাই বলে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে নাকি? শোনো, একটা মজা ঘটনা হয়েছে জানো? এমন আসছিল তো, এসে আমাদের সাথে একদম সামনে কান ধরে বসেছিল, বসে ও সবকিছু করছে। হ্যাঁ, ও ঘটনা যা ঘটাইছে সব ও ঘটাইছে, স্বীকার করছে তো। কি সহজ সরল একটা ছেলে। হ্যাঁ, বলে কি আবার জানো? বলে আপনাদেরকে আমি 1 লক্ষ টাকা ডিসকাউন্ট দেবো, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে না। কাজ আমার ছেলে। হ্যাঁ মা, শুনুন না, আমরা যেমন 2 পক্ষ মিলে আমাদের ছেলে মেয়েকে বিদায় দিচ্ছি হাসি মুখে, আমরা চাই তোমরা যেমন হাসি মুখে আসছো, তোমরা হাসি মুখ নিয়ে এই বাসা থেকে বিদায় হও। What is this? কি হচ্ছে এসব? হ্যাঁ, আর এটা কি মিউজিক বাজছে? আর সেলিব্রিটি কোথায় এখানে? কানাডা থেকে আমার যে ফ্রেন্ডরা আসছে তাদের কাছে আমার প্লেস থাকবে? আমার ফ্রেন্ডদের বিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কতটা থার্ড ক্লাস ইভেন্ট প্ল্যানার। ম্যাডাম, আসলে আমি ভুলটা একদম চুপ, একটা কথাও বলবেন না। প্রথম দিন থেকে আমি আপনাকে টলারেট করছি, জানি না জান। আর আপনার জন্য আমার পুরো দিনটাই আপনি ধ্বংস করে দিচ্ছেন। আসলে ঠিকই বলছিস মা, দিনটাই আসলে ধ্বংস হয়ে গেল। দিনটা না আসলে খারাপ গেছে, দিলাম অনেক খারাপ গেছে দিনটা। এতটা খারাপ গেছে যে তুই তোর বাপ মায়ের আনন্দটাই খেয়াল করস না। তুই তোর বাপ মা যে কত আনন্দে আছে দেখছি না। আমরা তবু বড় করতে গিয়ে তোকে সুখের দিকে তাকায় তবু সুখ কিসে আসবে, আমরা আমাদের জানটা দিয়ে দিতে রাজি থাকি মা। তোরা তোমার আসলে ঠিক আছে, তোরা সবসময় যেভাবে বলো আমরা ক্রাউনের মতো নাটক সাজায়া বলি ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে, খবর করতে বলি না। মা, তোর দিনটা যেহেতু খারাপ গেছে মা, আমরা অনেক আনন্দ পাইছিলাম। আপনি মাফ করে দিস মা, আপনি মাফ করে দিস মা প্লিজ। বিআই, ওরা আজকে জেনারেশনের ছেলে মেয়ে বুঝবে না তো আমাদের কিসে ভালো লাগবে, কিসে খারাপ লাগবে, কিসে মন্দ লাগবে, ওরা বুঝবে। আজকে আপনি মন খারাপ করবেন না, আজকে এত সুন্দর একটা দিনে ভালো থাকুন না। আমি ইদানিং তোমার ভালো লাগা খারাপ লাগার এত প্রায়োরিটি দেওয়া শুরু করেছি যে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বাবা মায়ের ভালো লাগা কি, তাদের খারাপ লাগা কি। আমি তোমাকে এত ইম্পর্টেন্স কেন দিই জানো?
আমি তোমাকে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম। আমি তোমাকে এত কেয়ার করি তার মানে এটা না যে আমি আমার বাবা মাকে ভালোবাসি না, এটা না। আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম। তুমি কাদের কথা বলছো? তোমার ফ্রেন্ডের কথা, যারা কানাডা থেকে আসছে? কই, তোমার সাথে আমার এত দিনের সম্পর্ক, আমি তো তোমার খোঁজ নিতে দেখি নাই। আজকে এই অনুষ্ঠানে তুমি তাদেরকে ইনভাইট করেছো, তারা এখানে আসছে, আবার অনুষ্ঠান শেষ করে তারা চলেও যাবে। তাদের কি ভালো লাগবে, তাদের কি খারাপ লাগবে, তাদেরকে ইমপ্রেস করার জন্য তুমি সবকিছু করতে রাজি। আমি বিশ্বাস করো, লাস্ট কবে এরকম আনন্দ দেখতে পাইছি আমি জানি না। আমার সত্যি ভালো লাগছে, কিন্তু তোমার ভালো লাগছে না। এভাবে আমরা দুটো পরিবারকে এক করে ভালো রাখবো? এভাবে ভালো থাকা যায় না জেরিন, সত্যি এভাবে ভালো থাকা যায় না। আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট কি জানো? আমার পরিবার, তোমার পরিবার, তুমি। আমি এভাবেই আমার জীবন কাটাবো এবং আগামীতে আমার বাচ্চাদের আমি এই শিক্ষায় বড় করব। এতে তুমি আমার লাইফে থাকবা কি থাকবা না, এটা তোমার ডিসিশন। কি বলতেছো তুমি এগুলো? বাবা, আমি সরি বাবা, আমি আসলে বুঝতে পারিনি বাবা। এখানে সরি বলার কিছু নেই, ভুল মানুষই করে। কিন্তু তোমরা যখন এই যে সুখে থাকবে এত কিছু পরে, সেটাই তো আমাদের সুখ। আমরা সবসময় দোয়া করি তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, সুখে থাকো। আমরা তো আছি। আজ